মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। মন থেকে একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারি ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। শেষ ছন্দ শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফকির মিসকিনের ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে বসে বসে, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই। আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। दिल को दर्द दे, दिल को दर्द दे हिजरी में कब ताकि रुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। दिल या नबी हमको मदीना कब बुलाया। अपना आप लोग भी मिलकर पढ़िए, या नबी हमको मदीना कब बुलाया जाएगा, कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। के दिल को दर्द हिजरी में कब तक रुलाया जाएगा। या नबी हमको
मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा जोरे बोले सुभान अल्लाह कि एक सजदे में शहादत क्यों हुई शाबिर की जोरे वाले सुभान अल्लाह एक सजदे में शहादत क्यों हुई शाबिर की एक सजदे में शहादत क्यों हुई शाबिर की दूसरा सजदा कयामत दूसरा सजदा कयामत में निभाया जाएगा दूसरा सजदा कयामत में निभाया গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো
নবী ও গো কমলে বালাও হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা পরাবো হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ গো নবীজি ডাকো না আমায় ও গো নবীজি ডাকো না আমায় মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই ও গো নবীজি ও গো নবীজি ও গো নবীজি ডাকো না আমায় মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই মদিনাতে যাব তোমারি দিদার পাব মদিনাতে যাব সালাম জানাব মদিনা গিয়ে খুশি যে মানাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনাতে যাব তোমারি সালাম জানাবো তোমার রোজা গিয়ে খুশি যে মানাবো দয়া করে দয়াল আকা আমার দয়া করে দয়াল আকা আমার ডাকো না সোনারি মদিনা গো নবীজি ডাকো না আমার মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই গো নবীজি ডাকো না আমার মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই আবু বকর উসমান উমর আলী সমস্ত সাহাবী হলেন জান্নাতি সুবহানাল্লাহ আবু বকর উমর উসমান আলী সমস্ত সাহাবী হলেন জান্নাতি সমস্ত সাহাবী হলেন জান্নাতি দয়া করে দয়াল ওকা আমার দয়া করে দয়াল আকা আমার ডাকো না সোনারি মদিনা ডাকো না সোনারি মদিনা ও গো নবীজি ডাকো না আমার মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই ও গো নবীজি ডাকো না আমার মদিনা আমি যেতে চাই মদিনা আমি যেতে চাই আসসালামু আলাইকুম তোর সারা জীবন ফুরায়া যাবে তোর সারা জীবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি মোহাম্মদ বলে দিন সুবহানাল্লাহ তোর সারা জীবন
ফুরায়া যাবে তোর সারা জীবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যা হওয়ার আগে যে দিন সন্ধ্যা হওয়ার আগে যে দিন ডুবিবে বেলা সন্ধ্যা হওয়ার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার সব ওই রঙেরই মেলা জোরে বলুন সুবহানাল্লাহ সন্ধ্যা হওয়ার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার সব রঙেরই মেলা কার তুমি সেদিন দিবা ধমক কার তুমি সেদিন দিবা ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর শুনে আসবে তোমার আত্মীয় স্বজন খবর শুনে আসবে তোমার আত্মীয় স্বজন পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন সেই দিন তোমার ওরে বাপ কাঁদবে মা কাঁদবে বাপ কাঁদবে মা কাঁদবে কাঁদবে জীবন সাথী ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি তোর সারা জীবন ফুরায়া যাবে তোর সারা জীবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি মালিক একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আগে শুনুন।
একবার মন থেকে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মন থেকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেদিন কেহ আসবে না কো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইন্তি কালে কান্দাইলেন সহ কোহলে রে আমার নবীর ইন্তি কালে, আসমান কান্দে জমিন কান্দে, চন্দ্র সূর্য হিলে রে দোলে, আমার নবীর ইন্তি কালে, হযরত বিলাল কান্দিয়া বলে কলিজা যায় জ্বলে রে আমার নবীর ইন্তি কালে, হাই নবীজির ইন্তি কালে, কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তি কালে, হাসান কান্দে হুসাইন কান্দে, কেমনে তোমায় রইব গো ভুলে, আমার নবীর ইন্তি কালে, হাই নবীজির ইন্তি কালে, কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তিকালে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই,
যেন গড়ে হতে মুয়াজ্জিনের গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কে বলছেন? সুবহানাল্লাহ। দেখেন, আমি এখানে আহলে হাদিস, দেওবন্দি, শিয়া, সুন্নি নিয়ে কথা বলতে আসিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি ছন্দের মাধ্যমে বলছেন মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কেন? তিনি বলছেন যে এই যে মুয়াজ্জিন যখন আজান দিবে মসজিদে আল্লাহু আকবার বলে, এই আজানের ধ্বনি, এই আজানের আওয়াজ শুনে আমার কবরে যদি আমাকে কোন রকম আল্লাহ আযাব দিয়ে থাকে, এই আজানের ধ্বনির বরকতে আল্লাহ আমার কবরের আযাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তিনি দোয়া করছেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আচ্ছা বলেন তো, এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দোয়াটা কবুল হয়েছে না হয়নি? হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এই মতো আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আরশে আজিম থেকে আল্লাহর নুরানি কুদরত তাজাল্লি, আল্লাহর যেই মতো কান, নিজের কুদরতি কান দিয়ে এই বিদ্রোহী কবির গাওয়া ছন্দগুলো শুনে নিয়েছেন, আর মুহূর্তের মধ্যে বিদ্রোহী কবির এই কথাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি আপনি বাংলাদেশ যান, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশাল বড় একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিশাল বড় জামে মসজিদ, আর ওই জামে মসজিদের পাশেই আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, মন সুবহানাল্লাহ। থেকে আল্লাহকে ডাকতে চাইলে আল্লাহ সবই শুনে। আল্লাহকে ডাকতে শিখতে হবে। আর আল্লাহকে পাওয়া এতটা সহজ, পৃথিবীর কোন জিনিসকে পাওয়া এত সহজ না।